এই যে পানিতে আমরা রাঁধতে পারি না, খাইতে পারি না, স্কুলে যাইতে পারে না, গরু ছাগল হাঁস মুরগি মইরে বাসে যায়। এই তো মনে করেন পানির জন্য, পানি আসছে আবার আমরা এখন তো চুলা টুলা পাততে পারি না, ঘর দুয়ার সারি নাই, কেমনে সারমু? এত কাদা এত মাটি এত কষ্ট, সেরম খাইতে পারি না, খেতে ধান হয় না। আমাগো বন্যা আইলে এমনি জোবায় পানি আইলে ঘর দুয়ার তলাইয়ে যায়, আমরা যাতায়াত করতে পারি না, স্কুলে যাইতে পারে না পোলাপান। আবার আমরা এই রাঁধতে খাইতে পারি না, চুলা মুলা থাকে না, পেতে জোবায় পানতে আমাকে তলাইতে হয়। আমরা একটু রাস্তা বেরিবাদ বলক চাই। আপনারাই জানেন যে কি অবস্থা হয়, তলাইয়ে যাই, এখানে তো জানের কোনো বাসনা থাকে না। যেমন যেকালে বন্যা আসে একালে কোনো জানের বাসনা থাকে না, একাল তো এবার থেকে ওপার দৌড়ন লাগে, এত আচার ফাচার খাইয়ে হাত পা ভাঙিয়ে চুরিয়ে খাইয়ে পর যাওয়া লাগে। আবার যে পানি টানে আইলে পোতাও থাকে না, লন্ডা এমন পোতায় মারিও নাই, কোথায় মারিও নাই, এমন ভাবে খাই। যদি আপনারা সবাই সহযোগিতা একটু বেরিবেটটা বানিয়ে দেন তো একটু করে শান্তি থাকতে পারে লোক দিয়ে। ২,৫০০ মানুষ আছি, কিন্তু আমরা এখনো চুলায় পানি আমরা রান্না করতে পারি না। যদি আমাকে বেরিবেট দিয়ে ব্লক না দিয়ে দেয়, তাহলে আমরা অন্য কোনো জায়গায় যাইয়া ঘরবাড়ি করার মতো ক্ষমতা আমাদের নাই, নাইলে আমাদের ওই পোলাপান নিয়ে বাঁচতে হইবে জলে। আমাদের এলাকা প্রত্যেক জোয়ারে পানিতে ডুবে যায়, কৃষি বাধা নষ্ট হয়ে যায়। গত বছর প্রায় ২০ থেকে ৩০ লক্ষ টাকার মুগ ডাল আমরা পাই। এখন বেরিবাদ অথবা ব্লকের ব্যবস্থা করলে আমরা সুখ শান্তিতে বাস করতে পারবো, কোনো তেরানের দরকার নাই, লাগবে না আমাদের কোনো তেরানের দরকার। অথবা ব্লক যদি না দেন তাহলে আমাদের বিষ খাওয়াইয়া মারার ব্যবস্থা করেন, যাতে আমরা মরে যাই। আমরা না থাকতে পারলে এত কষ্ট করে থাকিয়ে লাভ কি আর। এইগুলো বিলীন হওয়ার পথে আমরা চাই এখানে ব্লক বা একটা অ্যারেঞ্জমেন্ট করে যাতে এই নদী ভাঙনটা বন্ধ করা যায়, নদী ভাঙন রোধ হয় সেই ব্যবস্থা নিবে। এবং এখানে 2 কিলো আসছে বেরিবাদের এই ব্লকের, যদি এর সাথে আর 3 কিলো করা হয় তাহলে এই পুরো অঞ্চলটা রক্ষা পায়। এবং সেক্ষেত্রে দরবার স্কুল অনেক কিছু এখানে সেফ হয়, যাতে মানে বাচ্চারা পড়াশোনা বা এবং অনেক মানুষ এখান থেকে গৃহ ছেড়ে চলে যেতে হয়েছে, যেহেতু নদীর ভাঙনে চলে গেছে। আধা কিলোর মতো নদীর প্রায় ভেঙে এই পর্যন্ত আসছে। আরও আগে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, এবং এর আগে এরা 3 বার পাশও হয়েছে, কিন্তু এটা আগের যে এমপি ছিলেন তারা এটা পদক্ষেপ নেয় নাই।